পরিণামে একটা কার কথা জানি কইছিল একবার এমনি বেঁচে গিয়ে যায়। চলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দুটা ম্যাট্রিক্স মনে করো ম্যাট্রিক্স এ আছে আর ম্যাট্রিক্স বি আছে, এই দুটার যদি আমি মাল্টিপ্লাই করতে চাই তাহলে মনে করো নতুন একটা ম্যাট্রিক্স হইতেছে সি। একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবে, ম্যাট্রিক্স সব ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হয় না। কোন কোন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হইব, যদি মনে করো সে m ইন্টু n এটার অর্ডার আর এটার n ইন্টু কে, ঠিক আছে, তাইলে মাল্টিপ্লিকেশন হইব। মানে কিটা হইলে মাল্টিপ্লিকেশন হইব, যেটা প্রথম আছে এটা আর যেটা পরে আছে দুটা, দিস শুড বি সেম, এই দুটা ইকুয়াল হতে লাগবে, তাইলে মাল্টিপ্লিকেশন হইব, নাইলে না, ঠিক আছে। দুইটা যদি সেম আর মাল্টিপ্লাই হওয়ার পরে যে অর্ডারটা থাকবো, মানে মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে নতুন ম্যাট্রিক্সের অর্ডার কি হইব, এদিকের m ওদিকের কে হবে, প্রথমটাতে ওদিকেরটা কে। এটা অনেকটা আমরা এরকম ভাবে মনে করতে পারি, মনে করো দুইটা চেইনের করা আছে, ঠিক আছে, চেইনের করা আছে, এটা m এটা n, দ্বিতীয়টা এটা n এটা কে। তো করার এই দুইটা মাথা লাগিয়ে গেছে, দুটোটা n না, দুইটা মাথা জুড়ে দিচ্ছে, তাহলে মাথার কোনটা লেফট আছে, m আর কে, তো এর লেগে m আর কে হচ্ছে নতুনটা অর্ডার, ঠিক আছে। এমন হলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এখন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনটা বা কেমনে করি, ধরো সি ম্যাট্রিক্সে সি আইজে আছে, স্মল সি আইজে, হ্যাঁ, এটা হচ্ছে এলিমেন্টস ঠিক আছে, ঠিক আছে। যে না দিয়ে মনে করি এটা আমি যেটা কে না লিখে অন্য কিছু লিখি, পিটি লিখি, কারণ কে আমি কখন ইউজ করি। সো লেটস রাইট ইট, মনে করো এনপি, ঠিক আছে, ঠিক তো। এখন মনে করো সি আই কে নিলাম, আচ্ছা সি আই জে মনে করো, তাহলে সি আই জে ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি সাম অফ এ আই কে বি কে জে, where k is equal to 1 to n, ঠিক না। কিন্তু আমি তোমার একটু পরে বোঝাবো তোমার জিনিসটা অ্যাকচুয়ালি কি হইতেছে, ঠিক না। এখন লিখলে মনে হবে অনেক ইজি হয়েছে, ঠিক না, স্যারে করতেছে কিতা কিতা কইতে যেতেছে এটাই বুঝতেছো না, ঠিক না। এটা যে মাত্র আমি এখন খুলুম ম্যাট্রিক্সটা, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ঠিক না। বাট এটা অ্যাকচুয়ালি তোমরা বোর্ডের থেকে বেশি ভিডিওটা দেখবো মনে করে আমি এটা রাখতেছি, ঠিক না, যে এর লেগে বেশি দরকার বোর্ডের থেকে বেশি, ঠিক না। এই ফর্মুলাটা আইজে দিয়ে আমরা কিভাবে বুঝি আর, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে এলিমেন্টটা থাকবো তুমি অক্ষণ দেখবা কেমনে করুম কেমনে গুণ। ধরো একটা ম্যাট্রিক্স আছে, আগে কোয়েল একটা গুণ করে তোমার দেখাই, তোমার আত্মা শান্তি পাবে, ঠিক আছে। তাহলে তুমি কইবা কি হইতেছে, ঠিক আছে। ধরো এটা 2x2 আর একটা বি মনে করো 2x3, এটা লাস্টেরটা সেম হতে লাগবে, না হলে তো হতো না, সেম হয়ে গেছে। দেখো অহন তাহলে বুঝতেছো এটা লাস্টে যদি এটা সেম হয়, এটা উল্টাইলে তো সেম নাও হতে পারে। যেমন আমি যদি উল্টাই দিই তাহলে এ বি এক কথা, বি আলাদা কথা। তাহলে ম্যাট্রিক্সের প্রোডাক্টে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে দুইটা নতুন কথা আয় করবো, একটা রেখো প্রি মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে পোস্ট মাল্টিপ্লিকেশন, এই দুইটা নতুন ওয়ার্ড আয়, ঠিক আছে। প্রি মাল্টিপ্লিকেশন আর একটা পোস্ট মাল্টিপ্লিকেশন, এই ওয়ার্ডটি যেমন আমরা আগে পাইছিলাম। যেমন আমরা কি কইতেছি, ধরো a ইন্টু বি যদি কই তাহলে আমরা এটারে কই a is pre-multiplied with b, it is pre-multiplied with b, multiplied with b. Similarly আমরা কোন b is post multiplied with a, উল্টা ভাবে কইতে পারি আমরা b is post multiplied with a, so that is the meaning of ab b, ঠিক না। তাহলে বুঝতেছি আমি ম্যাট্রিক্সে ab is not equal to b, ये तो नहीं होने वाला, তো দুটোটা আলাদা জিনিস। এ বি হলো একরকম কনসেপ্টে, বি হলো একরকম। অন কামিং ব্যাক টু দিস প্রোডাক্ট, যে সময় প্রোডাক্ট করে আমি সবসময় করে রো আর কলম দাগ দিয়ে দিবা, ইনিশিয়ালি তো কয়েকটা দাগ দিয়ে করবো, আমরা অন্য দাগ দিয়ে করি কনফিউশন হলে, এর লেগে সবসময়
দাগ দিয়ে রেখা করবা। ঠিক আছে নি? তাহলে আমরা কেমনে করুম, ধরো এটা a ইন্টু b করতেছি, which means which is equal to c। এটা কি হইব, প্রথম এই দাগটা ধরবা, ঠিক নি, রোটা, এই রো ইন্টু এই কলাম, এবার এই রো ইন্টু এই কলাম, এই রো ইন্টু এই কলাম, এরকম ভাবে আগে আর কি রো কলাম গুণ। এটা অ্যাকচুয়ালি ওইনে হইতেছে, প্রথম ধরো প্রথম এলিমেন্ট আই যে এলিমেন্ট, ধরো প্রথম এলিমেন্টটা 1 1 এলিমেন্ট, তো আই আর যে 1 1 থাকে, তো ফার্স্ট রো ফার্স্ট কলামের লগে গুণ হয়, ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা ধরো আই 1 হয়ে যাবে, যে 1 হয়ে যাবে, কেটা চেঞ্জ হবে, কারণ এটার লগে এটা হবে, এটার লগে এটা হবে। এখন তুমি বুঝবা, প্রথম আমরা কি তা করব, এই রো আর এই কলাম গুণের হতো, 2 ইনটু 2 প্লাস, এই প্লাসটা চলতে থাকবো যতক্ষণে দাগ থাকবো, অনয় দাগ এতে বাড়িতেছি না, তো পুরো গুণটা প্লাস 3 ইনটু 4, সেই জন্য এবার দাগটা যে মাত্র দাগ শেষ মানে একটা এলিমেন্ট হয়ে গেছে। এবার নেক্সট এলিমেন্টে যাবো, বুঝতেছো তো, কয়েকটা করলে বুঝবা একটু। হ্যাঁ, নেক্সট এলিমেন্ট কি দেবে, আবার 2 এর লগে নেক্সটটা 2 ইনটু 3 প্লাস এবার 3 ইনটু 5, রো কলাম শেষ, এটা দাগ শেষ, এবার 2 ইনটু 1 প্লাস 3 ইনটু -1, 3 ইনটু 1 না 2 ইনটু 1 3 ইনটু -1, ঠিক আছে নি? নেক্সট হবে এবার শেষ, তো বুঝতেছো দাগ চলতেছে, প্রথম রো শেষ, প্রথম রোর কাজ শেষ। সেকেন্ডে কি দেব, এটা আমরা আগেই জানি, এটার অর্ডারটা কত হইলো রে, মনে হয় দুইটা সেম হয়ে গেছে, তাহলে এটা অর্ডার কি দেব, এদিকে 2 এদিকে 3 থাকবো, 2 ইনটু 3 থাকবে, এটা তুমি আগের থেকে রাখতে হবে। সেকেন্ড কলাম কি দেবে, 4 1 আর এটা, যেমন এটা আর এটা গুণ হবে, তাহলে কিন্তু 4 ইনটু 2 1 ইনটু 4, এবারটা কি দেব 4 ইনটু 3 4 ইনটু 1 1 ইনটু -1, ঠিক আছে নি? If you solve it, it will come তো 2 দুগুণা 4 3 4 12, 12 হচ্ছে কত, 16, 6 আর 3 5 15, 15 6 21, -3 আর 2 -1, যেটা এবার তো তুমি করলে 13 5 8 আর 4 12, 12 আর 5 17, আর 4 আর 1 3, ঠিক আছে? তো দিস ইজ ইউর প্রোডাক্ট, বুঝা শুনি? এবি আর বিসি দুটো আলাদা কনসেপ্ট, এবি আর বিএ ইজ টু আলাদা কনসেপ্ট। এবি কেমনে করুম আমরা একটা স্ট্রাকচার দেখলাম, ঠিক তো? তাহলে সব ম্যাট্রিক্সের গুণ হতো না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কন্ডিশন কি হতে লাগবো, দিস ইজ দ্য কন্ডিশন, এটা আমরা কই কন্ডিশন ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, কন্ডিশন ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। And what is the condition? This is the condition. This n should be equal to n, মানে যার লগে গুণ করতেছো প্রথমটা লাস্টেরটা বি এর ফার্স্টের, এটা তুমি চেইনের করার মতো মনে করতে পারো, যে দুইটা কল লাগিয়ে গেছে, এটা লাস্টেরটা ওটার ফার্স্টেরটা মিললেই ওটা কমপ্লিট হবে। সো দিস ইজ বেসিক ম্যাট্রিক্স প্রোডাক্ট কেমনে করে, ঠিক তো? এবার এই অঙ্কটা এটা তুলে নাও, এই গুণটা তুলে নাও। নেক্সট আমরা দেখুন সাম প্রপার্টিজ অফ দি properties of matrix multiplication. বেশি ছোট হয়ে গেছে, বেশি চিকন হয়ে গেছে না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো প্রথম প্রপার্টি যেসব আমরা শিখি সব সময়, এসব প্রপার্টিতে সবার আগে আমরা চেক করি, ঠিক নেই? যেমন কমুটেটিভ, ঠিক নেই? কমুটেটিভ, কমুটেটিভ প্রপার্টি হয়নি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে। কমুটেটিভ মিন্স a ইনটু b, তো ম্যাট্রিক্সে হয়নি, ম্যাট্রিক্সে আমরা অক্ষর দেখছি এ বি আর বি এ পুরো আলাদা জিনিস, কনসেপ্টে পুরো আলাদা।
যদি এটা কোনো সময় ম্যাচ হয় দেন ইট ইজ এক্সিলেন্টলি ম্যাচিং, ঠিক আছে না, তুক্কা লাগিয়ে গেছে, বাট ইটস নট, তাহলে ম্যাট্রিক্স প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ, তাহলে ইট ইজ নট কমিউটেটিভ, ঠিক আছে, তাহলে নট কমিউটেটিভ, তাহলে এটা আমি পাইলাম, এটা কমিউটেটিভ আছে না। সেকেন্ড আমরা যেটা চেক করি এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, এটা অ্যাসোসিয়েশন বানায়নি, অ্যাসোসিয়েশন বানাইতে গেলে সবসময় দুইয়ের বেশি লোক লাগবে। এ ধরো বি সি ইজ ইকুয়াল টু এ বি সি, এটা হয়নি, হয় as long as you don't change the order of the matrix, it is possible as long as কথাটা লক্ষ্য রাখো, as long as we don't change the order of the matrix product, change the order of the product, order of the product বলতে আমি কি বোঝাতে চাইছি, কে আগে কে পরে, লোকেশনটা আমি চেঞ্জ করতে পারতাম না, যেমন ফার্স্ট পজিশনে এ আছিল, সেকেন্ড পজিশনে বি, থার্ড পজিশনে সি, ইউনো ফার্স্ট পজিশনে এ, second position is B, third position. If you don't change this order, then it's possible. So matrix law is associative, but we have to be a little bit careful. As long as we don't change the order of the product. Now change করলে এবার কোনটা আগে করি কোনটা পরে করি, that doesn't make any sense. এখানে BC এর আগে করছি, এখানে AB এর আগে করছি, both side will be same. Next question distributive. Distribution সব সময় একটা এর আরেকটার উপরে হয়, ঠিক নেই? ডিস্ট্রিবিউটিভ মানে একটা অপারেশনের ডিস্ট্রিবিউশন কি, মানে একজন ডিস্ট্রিবিউট করবে আরেকজনের কাছে, তাহলে একটা অপারেশন উইল বি ডিস্ট্রিবিউটেড ওভার অ্যানাদার ওয়ান, ঠিক নেই? তাহলে এখানে কি হয়েছে, যেমন ডিস্ট্রিবিউশন ওভার এডিশন হইতেছে, ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার এডিশন, ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার এডিশন, যেমন এ প্লাস বি মনে করো ইন্টু সি, এটা আমরা কি লিখতাম, as long as you don't change the order AC plus BC, you cannot change a আগে b পরে, তো বুঝছো তো? তাহলে এখানেও প্রোডাক্টে প্রি থাকতে লাগবে, কারণ a প্লাস বি প্রি আছিল, এটার মধ্যে a আগে থাকতে লাগবে, এটার মধ্যে b আগে থাকতে লাগবে। এরকম ভাবে সেম যদি উল্টা করি আমি, ধরো a ইনটু b প্লাস c করলাম, a ইনটু b প্লাস c, তাহলে এবার কি দেবো করলে, এবার দেবো a ডট b মানে a ইনটু b প্লাস, আবার এবার a সামনে আছে তো বরাবর দোনোটার মধ্যে a ইনটু c, সো এটা ডিস্ট্রিবিউটিভলি ইয়েস, it is distributive law satisfying and the distribution is productive distribution, প্রোডাক্টটা যেমন ডিস্ট্রিবিউটেড আছে, এর কাছেও গেছে গা, বির কাছেও গেছে গা, প্রোডাক্টটা ডিস্ট্রিবিউটেড আছে দুজনের কাছে গেছে গা, ঠিক না? সো দ্যাট ইজ নোন অ্যাজ ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্ট ওভার এডিশন। আচ্ছা, দুইটা নন জিরো ম্যাট্রিক্স, এখন যেমন আমরা নরমালি কিতা করতাম, নরমাল অ্যালজেব্রাতে কয়টা আনকমন জিনিস, যেমন কয়টা এক্সেপশনাল, যেমন নরমাল অ্যালজেব্রাতে কিতা আসলে x y যদি 0 হতো তো আমরা পেতাম আইদার x ইকুয়াল টু 0 অর y ইকুয়াল টু 0। ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে যদি a প্লাস ab যদি 0 হয়, একটা নাল ম্যাট্রিক্স হয়, তাহলে কিন্তু এটা নরমাল প্রোডাক্ট না, এটা বুঝতেছো, এটা রো এটার কলামে কেমনে উল্টা ফুলটা গুণ করে প্লাসে মাইনাসে একটা 0 আয় বসে, তাহলে ইট ডাজন্ট ইমপ্লাই, ইট ডাজ নট ইমপ্লাই, এটা ইমপ্লাই করে না যে a 0 or b 0, দিস ইজ এন্টায়ারলি 0 মানে ও ম্যাট্রিক্স, এটা 0 না অ্যাকচুয়ালি এটা ও, ঠিক আছে? তাহলে ইট ডাজন্ট ইমপ্লাই দ্যাট বোথ উইল বি নাল ম্যাট্রিক্স, হতেও পারে নাও হতে পারে, নাল হলে তো 0 হইবে, 0 এর কারণে গুণ করলে যে না হইও এটা হইতে পারে, তার মানে কোনো জায়গা যদি a b ইকুয়াল টু 0 থাকে, আমরা কোনো সময় এটাতে ডাইরেক্ট এই কনক্লুশনটা উই ক্যান নেভার ড্র দিস কনক্লুশন, দিস কনক্লুশন ক্যান নট বি ড্রন হিয়ার, ঠিক আছে নি? দিস কনক্লুশন ক্যান নেভার বি ড্রন, ঠিক আছে? নরমাল অ্যালজেব্রাতে আমি এটাতে পারি, যেমন আর কিছু আছে এটার মধ্যে কোয়ার মতো, ये ना कॉय लेफ्ट जीरो डिवाइजर राइट जीरो डिवाइजर, ठीक नहीं? ধরো a ab ইকুয়াল টু ও হইছে, নাল ম্যাট্রিক্স হইছে, আর a নট ইকুয়াল টু 0 হইতাছে, ঠিক আছে? মনে করো a 0 না এটার মধ্যে, তখন a রে কয়, a রে ইজ নোন অ্যাজ দ্য লেফট, বইতে আছে দেখো পেজ নাম্বার 174, ঠিক আছে? a is known as the left zero divisor of ab, left zero divisor of AB. Similarly, B যদি not equal to 0 হয়, এটা হচ্ছে 1 নাম্বার। Similarly, 2 নাম্বার যদি B not equal to 0 হয়, তাহলে আমরা B রে কমো RIGST right zero divisor of AB. ওকে? কোন একটা ম্যাট্রিক্স I মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, নরমাল আমার যেটা হয়, নরমাল অ্যালজেব্রা যেটা 1 এর লগে গুণ করলে সেম থাকে, ম্যাট্রিক্সে I এর লগে গুণ করলে সেম থাকে, ঠিক না? এই থাকে ম্যাট্রিক্সের I, নরমাল যেটা 1 এটা ম্যাট্রিক্সে I হয়ে যায়।
এরপরে নাল ম্যাট্রিক্স হলো গুণ করলে 0 হইব, 0 ইনটু নাল ম্যাট্রিক্স इज इक्वल टू a इनटू नाल मैट्रिक्स इज इक्वल टू नाल मैट्रिक्स। ये तो होना है, ठीक नहीं। इंटीग्रल पॉजिटिव इंटीग्रल a स्क्वायर a কিউব এটি নরমালি এর মধ্যে যদি a স্কয়ার থাকে তার মানে এর দুইবার গুণ করে দাও a ইনটু a, দোনোটা যেহেতু a কোনটা আগে কোনটা পরে ম্যাটার করে না, a কিউব করলে আবার কি তা করবা ওই a স্কয়ার যেটা ছিল ওটার লগে এবার a ইনটু a স্কয়ারও লিখতে পারো a স্কয়ার ইনটু a লেখো, কারণ দোনোটা a কিউব দিব, ঠিক না, দোনোটা এর মধ্যে কোনো ম্যাটার করে না, এরকম ভাবে ইউ ক্যান কিপ অন, ঠিক আছে নি। এবার তুমি মনে করো নরমালি আমরা কিতা আসলে অ্যালজেব্রাতে a প্লাস b হোল স্কয়ার টু স্কয়ার এটা আসিল না, a মাইনাস b হোল স্কয়ার এটি অন ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে কেমন হয়ে যাবে ওটা, সেই মনে করো দুইটা ম্যাট্রিক্স হোল স্কয়ার আছে, তো ম্যাট্রিক্সে তো অ্যাকচুয়ালি হোল স্কয়ার হয় না, এটা আমরা কিতা করতেছি দুটোটার পাশে পাশে রেখে গুণ করতেছি, ঠিক না, তাহলে a ইনটু a কিতে হয়ে যাবে a স্কয়ার প্লাস a ইনটু b প্লাস b ইনটু a, এটা কিন্তু ম্যাট্রিক্সে কিন্তু আগে তো কিতা ছিল নরমালি x স্কয়ার প্লাস xy প্লাস yx xy yx দুটোটা সেম আছিল, তো 2xy লিখে লেছি, বাট এখানে তো এটি সেম না, তো এখানে এটা খালি থাকবে, এরকম ভাবে যা ফর্মুলা বসছো তুমি a প্লাস b ইনটু a মাইনাস b এটা বসছিলা তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাও এখানে কাজ করতো না, কারণ এটা হবে a স্কয়ার মাইনাস ab প্লাস ba মাইনাস b স্কয়ার, নরমালি এটা কাটতে জায়গা বাট এখানে যদি কাটতো না, তাহলে বুঝতেছো তো নরমাল অ্যালজেব্রার ফর্মুলাটি তাইলে অন আমরা যেমন শিখছিলাম এমনি হইতো না, বাট উই ক্যান প্রোডাক্ট নরমাল গুণ করে, শুধু ধ্যান রাখতে হবে যে ab ba টু আর এন্টায়ারলি ডিফারেন্ট থিং, একটু দাঁড়াও, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস যেটা আছে ম্যাট্রিক্স পলিনোমিয়াল, পলিনোমিয়াল কি ধরো একটা পলিনোমিয়াল নরমালি আমি কি জানি fx ইকুয়াল টু সেই মনে করো x স্কয়ার প্লাস 2x প্লাস 3, এখন এটার মধ্যে যদি কোনো একটা ম্যাট্রিক্স a বসাইতে কয় f অফ ক্যাপিটাল a ম্যাট্রিক্সের এক্সপ্রেশন, তাহলে x এর জায়গায় a বসিয়ে দেবো এটা a স্কয়ার প্লাস 2 ইনটু a, ঠিক আছে না, প্লাস 3 করলে, কারণ এটা তো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যোগ কোন সময় অর্ডার না মিললে তো যোগ হইতো না, তাহলে খালি 3 তো 3 এর অর্ডার কি, 3 টা যদি ম্যাট্রিক্স থেকে অর্ডার করতে 1 + 1 হইব, তাহলে এটা 3 না কেটে এটা সেম অর্ডারে বানাইতে গিয়ে লেগে 3i করণ লাগে, হোয়াট ইজ i ইজ দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখন যদি a এর অর্ডার যদি 3 হয় তাহলে এটা i3 হইব, 3 × 3 আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখব, 2 হলে 2 × 2 আইডেন্টিটি, মানে এটা 1 এর মতো, ঠিক আছে, 3 × 1 লিখতে 3 × i, বুঝছো, এটা অন a এর অর্ডারের উপরে, a যদি 2 × 2 হয়, সে ধরো a এর অর্ডার হইছে 2 × 2, তাহলে এখানে i এর জায়গা কি বসাই দিব আমি i2, i2 মানে বুঝতেছো তো 1001, এটা রাখবো i2, অন যদি এর অর্ডার 3 হইতো, সাপোজ এর অর্ডার 3 × 3, তাহলে i কি দেবে, এটা সবসময় স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে নাহলে তো হইতো না, তখন হয়ে যাবে এটা i3 বামু, i3 তে তিনটা হয়ে যাবে 1 0 0 0 1 0 0 0 1, ক্লিয়ারলি, সো দিস ইজ ম্যাট্রিক্স, হোয়াট উই সে ম্যাট্রিক্স পলিনোমিয়াল, ঠিক আছে, এটাও তোমার বইয়ের মধ্যে আছে পেজ নাম্বার 175, ওকে। আই থিঙ্ক আর এস ওগুলো দূরে আছে, যেই লাগে উইল সি ইন যেই ক্লাস, আরো কিছু এক্সট্রা আছে, কিরে কিরে, এবার তুমি তাহলে এক্সারসাইজ আয় করো, ওয়ান মাঝখানে কিছু আসেনি দেখতেছি না, 186, ঠিক নি, কম্পিউট এ বি বি এ হুইচ এভার ইজ এক্সিস্ট, যেটা এক্সিস্ট করে এটা বার করতে হয়েছে, এ বি বি এ দুটোটা বার করতে হয়েছে, একটা করো শুধু 1 এর 3 করো, হ্যাঁ 3 4 দুইটা রাখো, তুমি তো প্রথমবার করতেছো, 3 4 রাখো, 2 এর 1, 3 এর 1, নাম্বার 5, 7 এর 2, 9 12 15 16 18 20 20 লাগতো না 20, আচ্ছা 20 21 দুটোটা দিন, 26 28 30 36, ঠিক আছে নি, স্টার্ট করো, প্রথম দিকে তো ভেরি ইজি কোয়েশ্চেন্স, স্টার্ট করো, এরপরে দেন আই উইল শো ইউ, ঠিক আছে, নাম্বার 4টা দেখো, যেমন কি আছে এটা এই দিয়ে দিছে, তোমার কি চাইছিল এটা, আমি ধরো এ বি করতেছি, ঠিক আছে, আমি ধরো ইয়ে করতেছি,
এবি করতেছি, হ্যাঁ বিয়েটা তুমি করে নিতে পারবা, ঠিক না? এটার অর্ডার কত 1 × 4, এটা কত 4 × 1। তাহলে এবি তো এক্সিস্ট করবো অর্ডার, তাহলে আমরা কি করব, যদি এবি লিখি, এবির অর্ডারটা কতই করে মনে দেখো 1 × 1 হয়ে যাবে, বুঝতেছি এটা 1 × 1 মানে একটাই এলিমেন্ট হবে শুধু এটা। এটা কি হবে, দাগ দিলে এটা আর এটা, বাস শেষ, এক দাগই শেষ কিন্তু খেলা। তাহলে কি হবে 1 × 1 1 প্লাস 2 × 2 প্লাস 3 × 3 প্লাস 4 × 4। সো দিস ইজ ইউর অ্যান্সার। 1 4 আর 5, 5 আর 9 14, 14 আর 16 30। তো AB = 31 + 1। সিমিলারলি বি এর লেগে আমি পজিশন সবসময় তুমি আগে পরে লিখতে লেখো, ঠিক নি? আরেকবার লেখো, ইনিশিয়ালি তুমি আরেকবার লেখো, কারণ নাহলে কষ্ট হইব, ঠিক না? এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, 1 2 3। এবার থেকে বুঝতেছো 4 + 4 হইব, আর এটা 4 + 1, এটা 1 + 1। এবার এটা একটু বড় হইব, বি এর সময় করো। তাহলে প্রথম দাগ দিব কেমনে, এটা প্রথম 1 × 1, তারপরে 1 × 2, 1 × 3, 1 × তারপরে 2 × 1। দাগটা তো শেষ, দাগের মতো দাগ নাই। 2 × 1, 2 × 2, 2 × 3, 2 × 4, 3 × 1, 3 × 2, 3 × 3, 3 × 4, 4 × 1, 4 × 2, 4 × 3, 4 × 4। করলে যেটা আগে, ঠিক তো? নাম্বার 2টাও সেম, আশা করি তুমি পেরে নেবে, ঠিক না? এর লেগে আমি 2 তে যাইতেছি না, কোষে দুটো সেম হতো না, ঠিক না? 3 আর 1টা দেখো শুধু, ঠিক না? সো দ্যাট এবিবি এটাও সেম, সাইন এ সাইন বি কজ এ কজ বি ফর্মুলা লাগবে, ঠিক না? এর মধ্যে কিছু নাই, তুমি 5 নাম্বারটা দেয়, বাকিটি বাইক প্র্যাকটিস করলে বাকি হারা স্টার্ট করার আগে বুধবার আয়নের আগে, বুধবার আয়নের আগে তুমি করে নেবো 5 নাম্বারটা করে দেবে, হ্যাঁ? শো করতে হবে যে এবি ইজ এ জিরো ম্যাট্রিক্স, গুণ করলে দেখবে 0 আয় করবো, ঠিক তো? আমি এনে করে লিখবো, ঠিক না? এনে করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবো, ঠিক না? বাকি তো প্র্যাকটিস হলে প্রচুর অঙ্ক আছে তোমার, ঠিক না? এটা আর এটা, তাহলে কেউ দেখতে চাইলেও দেখতে পারে নেবো। 0 × এত, 0 × a, এবার ডাইরেক্ট লিখি 0 × a স্কয়ার 0, c × ab, তাহলে abc মাইনাস abc। দাগ শেষ, তাহলে এটা শেষ। এবার এটা ইনটু সেকেন্ড হইব, ফার্স্ট রো সেকেন্ড রো, তাহলে 0 b স্কয়ার c, এরপরে কি দেবো মাইনাস b স্কয়ার c, ঠিক আছে? এরপর দেব 0 bc স্কয়ার মাইনাস bc স্কয়ার। দেখতেছো 0 অলরেডি আয়নার লাগে রেডি হয়ে দিচ্ছে। নেক্সট এটা কি দেবো মাইনাস a স্কয়ার c প্লাস 0 প্লাস a স্কয়ার c। নেক্সট হইব এটা সেকেন্ড রো সেকেন্ড কলাম, মাইনাস abc প্লাস 0 প্লাস abc। এরপর হইব মাইনাস ac স্কয়ার প্লাস 0 প্লাস ac স্কয়ার। এরপর হবে a স্কয়ার b মাইনাস a স্কয়ার b প্লাস 0, ab স্কয়ার মাইনাস ab স্কয়ার প্লাস 0। এরপর হইব abc minus ABC. The entire thing will become a null matrix. That is O. 0 না, এটা আমরা O কই মানে লিখতেছি এমনি, but it is O কিন্তু, হ্যাঁ? It is O, not 0. Okay, easy থা। Next page যাও, কি আছে দেখি। Next. তাহলে এটা তো বুঝতেছো b plus c কইরা এর লগে গুণ করবা, লেফট হ্যান্ড সাইড করবা, ঠিক আছে? তবে নরমাল a b plus c করতে লাগে। হ্যাঁ, নরমাল এরপর হয়ে যাবে না। আর আমি একটু কই দিই।
লেফট হ্যান্ড সাইডও করবা, রাইট হ্যান্ড সাইডও করবা, দুইটা দেখবে সেম আসবে। এটাও এত একটা চাপ নেই, তুমি করে নিতে পারবা। এটার মধ্যে আমি একটু কয়ে দিই যারা দেখতেছে। কোনটা জানি এটা কোনটা বলছিলাম? আচ্ছা, আমি তো এটাই ডিলিট করে দিচ্ছি। ওই লেখাটা তো সরা লেছি, এটা করণ লাগবে এটাই বুঝতেছি। ঠিক আছে, তাহলে কি তা করতে হইব? a ইনটু b প্লাস c ইকুয়াল টু ab প্লাস c। তাহলে কি তা করব? আগে b প্লাস c আগে LHS করব আর কি, ঠিক আছে? LHS এ আগে b প্লাস c করুম, কইরা যেটা এর লগে a গুণ করুম, a ইনটু b প্লাস c, কইরা যেটা এর রাখতে দেব। সিমিলারলি RHS এ করুম, ab একবার বার করুম, আর একবার ac বার করুম, এরপর ab প্লাস ac করুম। এবার দেখুন যে দোনো সাইডেতে সেম হয়ে গেছে, বাস এটা ভেরিফাই করতে হয়েছে। এটা হয়ে যাবো গা। 9 ও কইছে a স্কয়ার ইনটু 0, a স্কয়ার মানে 0, এই দুটোর সাইড বাই সাইড লিখুন, মানে a ইনটু a b b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস ab, আবার এটা সেম লিখুন, a b b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস ab, আবার লিখে গুণ করে দেব। ঠিক আছে নি? এটা রো এমনি কলম দাগ দিয়ে আমরা গুণ করে দেব, দেখুন যে এটা না লেখা করব, ঠিক আছে? এরপরে কত নাম্বার কইছিলাম? 9 এর পরে 15 12টা করো। 12টার মধ্যে এটার মধ্যে a স্কয়ারটা বার করে b এর মধ্যে বসামু, i মানে কি তা আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা বসামু, ঠিক আছে? 12টা একটু ট্রাই করো। পরে কোনটা আছে? 12 দেখাইলে বাকিটি সেম, ঠিক নেই? 16 হয়তো বা চলবে। 12 নাম্বারটা যদি আমি দেখি, a স্কয়ার, a স্কয়ারের লাগে আমি কি তা করব? এই দুটার সাইড বাই সাইড লিখব, 2 - 1 3 2 ইনটু আবার 2 - 1 3 2, দুটার গুণ করলে কি হবে? স্কয়ার, রো কলাম করে, দিস ইজ রো দিস ইজ কলাম। একটু দাঁড়া বাবা, এতক্ষণ ঘুরতেছে বসত না। তাহলে কি হবে? এটা 2 2 are 4 minus 3 1, minus 2 minus 2 minus 4, and then 3 2 are 6 plus 6 12, minus 3 plus 4 1, এমন আছে নি স্কয়ার? ঠিক আছে নি? কোনটা? এটা মাইনাস 3 প্লাস 4, 4 minus 3, ঠিক আছে নি? এর দুইবার লিখবা, ঠিক নি? যদি লিখতে গেলে মানে একবার লিখতে কোনো সুন্দর থাকে, মানে পাশাপাশি এরকম ভাবে সুন্দর করে লিখবা, রো কলাম টান দিবা, ঠিক নি? নাহলে চাপে ফেলে যাবে, যতই এদিকে দিকে ওরিয়েন্টেশন করলে। প্রথম তো স্টার্টিং তো আরো দরকার হইবে, পরেও দরকার হইবে, সাইডে লিখলে দরকার শেষ। এটার কামই শুধু গুণ করো, আর কোনো কাজ নাই, ঠিক নেই? এমনি এক্সারসাইজটা একদম হালকা, এটা তো বুঝতেছই। বি কত? 04 - 1 7, আর আই এর জায়গায় কি বলবো? যেহেতু এটা 2 × 2, তাহলে 2 × 2 আই বলবো, মানে I2, which is a second order identity matrix। বাস এবার কি তা আমরা তো জানি 3 দিয়ে গুণ করলে কি হয়ে যায়, সব 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 3 এর থেকে 0 মাইনাস করে প্লাস 1, দ্যাট ইজ 4, minus 12 plus 8 plus 0 minus 20, 36 plus 2 38, 38 plus 0 38, একবার করে দিয়েছে প্লাস মাইনাস, তো 3 minus 14 minus 11 plus 1, that is minus 2। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে 16টা দেখো, বাকিটি বাড়িতে হয়ে যাবে।
16টাও সেম তোমার a স্কয়ার ইকুয়াল টু কে রাখবা আর কি, না দিছে না আর কি। এই ইকুয়েশনটার মধ্যে a স্কয়ার a 2y বয়বা দেখবা কে এর ভ্যালু বার করতে হবে। হ্যাঁ, প্রথমে স্কয়ারটা বার করবে, এরপরে বয়বা এদিকে i মানে সেকেন্ড অর্ডার বয়বা দুই সাইড ইকুয়াল। স্যার 2y মানে হচ্ছে 2 ইনটু সামনে 2 ইনটু 1 0 0। ঠিক আছে তো? আর যদি স্যার আর ইদানি বুঝলে যে মানে i3 ইনটু 3 বাই 1 হই i3 হলে তাহলে 1 0, তখন তো যদি 3 ক্রস 3 অর্ডার হতো, তখন এটা অর্ডার 2 ক্রস 2 না, আচ্ছা ওটা তো অর্ডার অর্ডার উপরে মানে লগের তারা কেমন আছে, কারণ যোগ তো হইতে হইব, কারণ যোগ দিছে মানে কি তা যোগ হইতে লাগবে, কারণ 2 এর লগে আমি 3 দিলে তো যোগ হইতে না, কারণ যোগে কি তো অর্ডার না মিললে যোগ হয় না, যেহেতু এটা সেকেন্ড অর্ডার স্কয়ার ম্যাট্রিক্স তাহলে এটা সেকেন্ড অর্ডার হতে লাগবে। এটা অর্ডার করে ডিপেন্ড করছে আয়ের ভ্যালুটা কোনটা নিবা, মানে সেকেন্ড অর্ডার আই তো নিবা আইডেন্টিটি, তুমি বুঝতেছো কোন আইডেন্টিটি নিবা, সেকেন্ড অর্ডার আইডেন্টিটি নিবা না থার্ড অর্ডার আইডেন্টিটি নিবা, এটার মধ্যে কত নাম্বার দিয়েছিলাম? স্যার 18 স্যার এটা আমি ফাইন স্যার এটা কোন एग्जांपल যেটা করেছেন এটি মানে এমপ্লয়ি ডিলেট হয়েছে হ্যাঁ 18 তো বুঝতেছো, ওই যে ফাংশনের মধ্যে বয় দিলে ঠিক নেই, এফ এ বয়লে কি হয়ে যাবে, আমি তো দেখে দিই। এটাতে ইউ করতে লাগবে ওটাতে এ করে দেব আর এটাতে 5 যখন 18 যদি তারা কয় আমার এফ এ, তাহলে x এর জায়গায় বয় দিবা, তাহলে কি দেব 2a কিউব প্লাস 4a প্লাস 5i 5 এর জায়গা 5 খালি 5 কত না i, আর a কিউবটা দিলে তোমার বার করতে হবে, কেমনে বার করবা, প্রথমে এর সাইডে লিখে স্কয়ার বার করবা, প্রথম আগে স্কয়ার বার করবা a ইনটু a করে, এরপরে যেটা এবারে a কিউব বাড়িব, এবারে স্কয়ারের লগে আবার a লিখবা, লেখা করে বারবার, তাহলে ভুল হতো না। ঠিক আছে না? 18 এর পরে এরপরে সেই দিনের পরে আছে 20 20 তো সেকেন্ড অর্ডার অন, তুমি শিখছো না ম্যাট্রিক্স ইনভার্স, যে সময় শিখবা দেন এটি জিজি, এখন তুমি নরমাল গুণ করে লও, এটা ইনটু এটা নরমাল গুণ করে নরমাল ইকুয়েশন যেন সলভ করে, এটা গুণ করলে কি দেবে মনে 20 নাম্বার, আমি গুণটা করে ডাইরেক্ট লিখতেছি ঠিক নেই, 3x 4 হয়ে যাবে না, প্রথম কি 3 ইনটু x 4 ইনটু y, এটা একটা টার্ম কিন্তু 3x 4, এফোর্ট আর নাই এদিকে যেত না, এফোর্টটা কি দেব, নিচেরটা কি দেব, আর এটা 1x x প্লাস 2y এটা ইজ ইকুয়াল টু কত দিছে, 3 এবার তুমি তোমার ওই 3x 4y ইকুয়াল টু 3, আর x প্লাস 2y ইকুয়াল টু 11 আপাতত তুমি এটার করণের ইজি তরিকা আছে, বাট এখন তুমি এটা দিয়ে যাও, কারণ একটু পরে তুমি এটা ইনভার্স শিখবা, ইনভার্স হলে এটা এদিকে যাবো গা, গিয়ে গুণ হয়ে যাবো গা, ঠিক নেই, এখন যেহেতু ইনভার্স আমরা জানি না, তুমি এমনি রাখো, এরপরে কোনটা কইছে 21 সেম, বুঝতে পারছো, স্কয়ার বার করে একটা x দিয়ে গুণ করে দুই সাইডটি ম্যাচিং করা হয়, x এর y হ্যাঁ এটার মধ্যে বয় দিবা স্কয়ার প্লাস x ইনটু i প্লাস y ইনটু, এবার x এর লগে x বুঝেন ইকুয়াল ম্যাট্রিক্স করলে তো আমরা মিলাই যাই, মানে ওই এর মতো বুঝাইছে হ্যাঁ এটা তো এক্স্যাক্টলি সেম, দুই সাইড যে সময় মেল করবা, ধরো 2 ইকুয়াল টু এদিকে 2 ইকুয়াল টু ওদিকে x আছে, তাহলে x ইকুয়াল টু 2 হয়ে যাবে, বা ইকুয়েশন হতে পারে x প্লাস y থাকতে পারে, তাহলে x প্লাস y ইকুয়াল টু 20 নাম্বার হ্যাঁ অলমোস্ট, এরপরে 26টা দাও, 26টা আমি দেখাই দিই, হলো 26টা স্টার্ট করো, আসছে এটা তুমি দেখো এলএইচএস এ কি আছে আমার fx fy, ঠিক নেই, এদিকে কি আছে fx fy, fx যেটা এটা ফাংশন অফ x, ঠিক আছে না, মানে এমন টাইপের কইতেছে, এটা ইজ এ ফাংশন অফ x ইনভলভিং ম্যাট্রিক্স, তাহলে fy কি হয়ে যাবে, x এর জায়গায় y হয়ে যাবে, জেনে x আছে জেনে y হয়ে যাবে, তাহলে আমি এমন ভাবে বয় ধরো আগে fx টা লিখে লই, যাতে আমার গুণ করতে সুবিধা হয়, ঠিক না, কারণ দুইটা গুণ করতে হবে তো, তাহলে আমার গুণ করতে সুবিধা হবে, fx টা আমি লিখি cos x minus sin x 0 sin x cos x 0 0 0 1, আর fy কত হবে তাহলে
হ্যাঁ x এর জায়গায় সব y যাবে cos y minus sin y 0 sin y cos y 0 0 0 এবার দুটো গুণ করো fx into fy ক্যাপিটাল fx ক্যাপিটাল fx into ক্যাপিটাল fy গুণ করলে কি থাকবে এটা আর এটা ঠিক আছে তাহলে কি হবে প্রথম cos x cos y minus sin x sin y 0 0 তো শেষ এরপর এটা ইনটু এরপরটা minus cos x sin y minus sin x cos y এরপর তো 0 এরপরটা কি থাকবে ঠিক আছে না এরপরটা 0 into 0 0 into 0 0 এরপরটা কি থাকবে sin x cos y plus cos x sin y cos x sin z এরপরটা minus sin x sin y plus cos x cos y এরপরটা হইব 0 এরপরটা হইব 0 এরপরটা হইব 1 ঠিক আছে না এবার দেখো এটি ফর্মুলা হয়ে যাবে cos a cos b minus sin a sin b কার ফর্মুলা cos a plus b এখানটা যদি তুমি একটা মাইনাস কমন নাও তাহলে কি হবে sin a cos b plus cos a sin b তাহলে sin a plus b জি sin a cos b plus cos a sin b sin a plus b cos a cos b minus sin a sin b cos a plus b যেটা আইতাছে এটা এটা দেখতে কেমন লাগতেছে একদম x plus y এর মতো লাগতেছে না যেটা ধরো fx আসলে x এর জায়গায় x plus y লাগলে দেখো এটাই আইতাছে cos x plus y x এর জায়গায় শুধু x plus y বই গেছে এলিগেটর কইতেছে fxy x plus y fy যে সময় বসছে কিন্তু x এর জায়গায় y করছি on f x plus y মানে কি x এর জায়গায় x plus y বইব তো বইলে এক্স্যাক্টলি সেম হবে ঠিক আছে নি তুলবানি কত নাম্বার 28 টা করো তো ট্রাই করো টা কইছে ফাইন্ড x একটু গুণটা বড় হইব নরমাল গুণ করো গুণ করলে এই সাইডে ও মানে কি এই সাইডে সব 0 হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে সব 0 বুঝছো তো আমরা সে মনে করো এটা 1x1 দিয়ে আমি শুধু গুণ করি তাহলে দিয়ে কি হইব এটা ইনটু এটা তাহলে কি হইব প্রথম 1 -4 আর 9 9 তে 4 গেলে 5 5 এর 6 এদিকে তো আর যাইতো না কারণ আর তো নাই নেক্সট করতে আয় করব 4 5 2 10 318 18 4 22 22 তে 10 গেছে 12 3 একে 3 -4 -1 হ্যাঁ 3 -4 -1 15 15 তে এক গেলে 14 ঠিক আছে নি ইকুয়াল টু এই সাইডটি কি হইব মনে এই সাইডটি তো নাল 0 এই সাইডটা আমি অক্ষর লিখি না আমি এদিকে দেখি কি তা আয়ে গুণ করতে করতে ঠিক নি এদিকে কি গুণ করলে মনে এটা কত বিটা এটা হচ্ছে 1 cross 3 এদিকে হচ্ছে 3 cross 1 এদিকে গুণ করলে কি হবে শুধু 0 বাই 1 cross 1 -5/6 আছে নি নেক্সট পেজ তো না এবার লাস্ট পেজ না লাস্ট পেজে কোনটা করতেছো 30 তো সেম গুণ করে করে ইকুয়েশন ম্যাচ করে বা ঠিক নেই একটু আগে যে কোশ্চেন না x এর ইকুয়েশন ম্যাচ হয় এমন টাইপের উপরেরটা ইকুয়াল টু 5 করলে একটা ইকুয়েশন পাবে b এর দিতে প্রথম গুণ করে নেবা ঠিক আছে না যেমন এটা গুণ করলে মুখে মুখে গুণ হয়ে যাবে গুণ করলে কি হয়ে যাবে 2a - b এরপরটা হবে -2a - 2b এটা ইজ ইকুয়াল টু 5 4 তার মানে কি 2a - b ইজ ইকুয়াল টু 5
-2a -2b = 4 ডাইরেক্ট যোগ করলে a কেটে যাবে দেখে যাচ্ছে b বাড়ি যাবে ঠিক আছে। এটি তোমরা সিলেবাসে নাই ঠিক আছে, আগে আসলে ইন্ডাকশন না বোর্ডে আছে না যেই আছে চাপ নাই ঠিক আছে। এটা তো তুমি 31 তো ভ্যালু পাই হয়ে যাবে গা। গিভ অ্যান এক্সাম্পল অফ টু ম্যাট্রিক্স সাজ দ্যাট এক্সাম্পল দাও না কোনো ঠিক আছে, গুণ করে যেটা তো ভালো লাগে না সাজ দ্যাট তো গিভ অ্যান এক্সাম্পল এটা কেটা ওয়েবে এক্সাম্পল এটা তো পারবা। আর লাস্টেরটা দাও এটা গুণ করবা বাস গুণ করে ম্যাচিং করবা দুই সাইডে গুণ করে ম্যাচিং করবা ঠিক আছে নি। আর লাগবে না আমার তো মনে না লাগবে বিল্লাহ বাড়িতে কমপ্লিট